ডিবি পুলিশের দায়িত্বে থাকার সময় তৎকালীন সরকারের নির্দেশেই বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় বলে জানালেন সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। অজ্ঞাত স্থান থেকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে 25 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। সম্প্রতি ছাড়া পাওয়া জঙ্গিদের হুমকির মুখেই আত্মগোপনে আছেন বলে জানালেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। মহিম মিজানের রিপোর্ট। প্রধানমন্ত্রী, এদের প্রধান শত্রু আপনি। জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে কুয়েত সোসাইটি ফর রিলিফ এবং শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের এনজিও দুটিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়। জঙ্গি অর্থায়নের অভিযোগে 2017 সালে 17টি এনজিও তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই তালিকাতেও এই দুই এনজিওর নাম ছিল। অভিযোগ উঠেছে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এই দুটি এনজিওকে পৃষ্ঠপোষকতা করেছেন। তবে এই তথ্য অস্বীকার করেছেন মনিরুল ইসলাম। এইটার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নাই। এখানে আমি জীবনে কোনোদিন যাই নাই, তারাও কোনোদিন আসে নাই। আমার ব্রাদার ইন ল সে এখানে টুকটাক ওই যে করতো, সে 2002-3 সাল থেকে টুকটাক ঠিকাদারি করতো। এদিকে গেল 4 আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন দমনের খরচ হিসেবে গণভবন থেকে 25 কোটি টাকা পাওয়ার পর সেই টাকা সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে ইসলাম জানান, এমন কোনো ঘটনাই ঘটেনি। আন্দোলনে পুলিশের বিশেষ শাখার কেউ ডিউটিতে ছিল না। এই টাকা আনার তো প্রশ্নই আসে না, কোনো টাকা আনি নাই। আর টাকা যে আনি নাই কারণ বলতেছে 25 কোটি টাকা একসাথে আমি দেখি নাই। আপনি বিশ্বাস করবেন কি করবেন না জানি না। 2 কোটি টাকায় আমার ধারণা যে একটা বস্তা হবে। তো তাইলে মানে 12-13-14টা বস্তা হওয়ার কথা। এই বস্তা 7 তারিখে আনলে এই বস্তা 12-13 বস্তা আমার গাড়িতে আনা সম্ভব। এটা আনার জন্য একটা পিকআপ বা একটা ট্রাক লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এইটা একেবারে এসবি অফিসের গেট থেকে আমার রুমে যাইতে অন্তত 10টা সিসি ক্যামেরা পার হয়ে যেতে হবে। এই সিসি ক্যামেরা এই 5 তারিখের আগে এই সময়টাতে 1 মিনিটের জন্য বন্ধ নাই। এই ফুটেজগুলো এসবি অফিসে সংরক্ষিত থাকার কথা। মূল কথা হলো যে এই কোনো টাকা আনার 25 কোটি কেন 25 টাকা আনারও কোনো ঘটনা ঘটে নাই। পালিয়ে থাকার কথা অস্বীকার করে তিনি জানান, শেখ হাসিনা সরকার পতনের পর অনেক জঙ্গি জামিন মুক্তি পায়। এই জঙ্গিদের বেশিরভাগ তার হাতে আটক হয়। এখন তারা নানাভাবে হুমকি দিচ্ছে বলে তিনি আর বাসায় ফিরছেন না। নিরাপত্তাহীনতা বোধ থেকেই আমি আসলে বাসায় ফিরি নাই 5ই আগস্টের পরে। কারণ আপনি জানেন যে ইতিমধ্যে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং বিশেষ করে জঙ্গি মুক্তি পেয়েছে, যারা আমার হাতে অনেকেই গ্রেপ্তার ছিল। তা এবং এই 5 তারিখ থেকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে মানে আমাকে ক্রমাগত হুমকি দিচ্ছে। পরে ফেসবুক এটা আপনি যে 6, 7, 8 তারিখের ফেসবুকের ইয়েগুলো দেখলেই দেখবেন অনেকগুলো পোস্ট আছে মানে আমার বিরুদ্ধে। এটা তো সেই কারণেই আমি এই নিরাপত্তাহীনতার কারণেই আমি বাসায় নাই। ডিবির দায়িত্বে থাকার সময় বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করলেও কোনো জঙ্গি নাটক বা জঙ্গি তৎপরতার ঘটনায় রাজনৈতিক নেতাদের ফাঁসানোর অভিযোগ অস্বীকার করেন মনিরুল। 2009 সালের মার্চ মাস থেকে 2016 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি মানে ডিবিতে কাজ করেছি। তখন অনেকে অ্যারেস্ট হয়েছে, অনেক রাজনৈতিক নেতা অ্যারেস্ট হয়েছে এবং সেই রাজনৈতিক নেতারা অ্যারেস্ট হন কিভাবে হন এটা আইন অনুযায়ী যে কাজটা হয়েছে সেই ক্ষেত্রে আমি পেশাদারিত্বের সাথে কাজ করার চেষ্টা করেছি। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে তিনি বলেন, এখন যারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই পেশাদারিত্বের সঙ্গে এসব অভিযোগ তদন্ত করবেন। তদন্তে অপরাধী প্রমাণ হলে সেটি আইনগতভাবে মোকাবেলার কথা জানান সাবেক এই পুলিশ কর্মকর্তা। এমন পিসার আমাদের মহিম মিজান, 71, ঢাকা।